আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভীষণই সহজ আর ভীষণ প্রয়োজন কিছু ডেলি ইউজেস সেন্টেন্সেস, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে কথা বলতে গেলে কিন্তু ভীষণভাবেই কাজে লাগে। তো দেখো, কমন কয়েকটা কথা, যে কথাগুলো আমরা প্রায় সব সময়ই বলে থাকি, তো সেই কথাগুলো যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো, দেখে নিই আজকের অত্যন্ত প্রয়োজনীয় কিছু সেন্টেন্স। যেমন যদি এরকম বলতে চাই, আমি ক্ষমা চাইছি, কখনো কখনো বলার প্রয়োজন হয়, তো জাস্ট এটাকে আমরা এরকম বলবো, আই অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ অর্থাৎ আমি ক্ষমা চাইছি। অ্যাপোলজি মানে হলো ক্ষমা, আই অ্যাপোলোজাইজ মানে হলো আমি ক্ষমা চাইছি। তো জাস্ট এইভাবে বলবো, আই অ্যাপোলোজাইজ, APOLOGIZE, আই অ্যাপোলোজাইজ। ঠিক আছে, এইভাবে বলবো। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমরা অনেক কথাই এরকম বলে থাকি আর কি। তো এই কথাটাকে আমরা এরকম ক্যাজুয়ালি কিভাবে বলতে পারি ইংলিশে, তো ইংরেজিতে বলা যায় নেভার মাইন্ড, এটাও বলা যায়, বা বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপারই নয়, মানে এটা কোনো বিষয়ই নয়। এরকম আমরা যখন বলতে চাইবো তখন এইভাবে বলবো নেভার মাইন্ড, বা বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার। তো কোনো ব্যাপার নয়, জাস্ট এভাবে বলো নেভার মাইন্ড, নেভার মাইন্ড, বা বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার। এটা ওরকম নয়, এটা ওরকম নয়, তো বলবো ইটস নট লাইক দ্যাট। ইট ইজ নট, এটা নয়, ওরকম, লাইক দ্যাট। ঠিক আছে, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, আমরা ক্যাজুয়ালি এরকমভাবে বলতে পারি, এটা ওরকম নয় বলতে চাইছো, তো জাস্ট এরকম বলো, ইটস নট লাইক দ্যাট, ইটস নট লাইক দ্যাট। তো এটা ওরকম নয় যদি বলতে চাই তাহলে বলবো ইটস, অর্থাৎ ইট ইজ নট লাইক দ্যাট। যদি একটু খেয়াল করি আমরা তাহলে দেখব এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বলার প্রয়োজন হয়, বা হয়তো অন্যের কাছেও কখনো কখনো আমরা এরকম সেন্টেন্স শুনে থাকি, তো বোঝার জন্য কিন্তু জানাটা দরকার। এবার দেখো, আমি নিরুপায় ছিলাম, এটার জন্য বলবো আই ওয়াজ হেল্পলেস, আই ওয়াজ হেল্পলেস। আর যদি বলতে চাই আমি নিরুপায়, আমি অসহায়, তো বলবো আই অ্যাম হেল্পলেস। ঠিক আছে, এই যে ভার্ব, এই ভার্বটি বুঝিয়ে দেবে এটা এখন নাকি আগেকার নাকি পরের ব্যাপার। তো যাই হোক, আমি নিরুপায় ছিলাম, কখনো কোনো কারণে যদি আমরা বলতে চাই তাহলে বলবো আই ওয়াজ হেল্পলেস। আর আমি নিরুপায় মানে কোনো কিছু করার আমার উপায় নেই, এই অর্থে যখন বলবো তখন বলবো আই অ্যাম হেল্পলেস, প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আমি নিরুপায়, তখন বলবো প্লিজ ডোন্ট মাইন্ড, আই অ্যাম হেল্পলেস। ঠিক আছে, তো আমি নিরুপায় ছিলাম যদি বলার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আই ওয়াজ হেল্পলেস। আমি নিরুপায়, আমার কিছু করার উপায় নেই, এরকম বলতে আমরা জাস্ট এইভাবে বলবো। আমি আমার ভুল স্বীকার করছি, আমি আমার ভুল স্বীকার করছি, তো বলবো আই অ্যাডমিট মাই মিস্টেক, আই অ্যাডমিট মাই মিস্টেক, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। তো এরকমভাবে বলবো আই অ্যাডমিট, ADMIT, আই অ্যাডমিট মাই মিস্টেক, মিস্টেক মানে হলো ভুল, আই অ্যাডমিট মাই মিস্টেক। তো এইরকম সেন্টেন্স কিন্তু আমরা যখন চাইবো বলতে পারবো, যদি সেন্টেন্সটা জানা থাকে, বা বুঝতে পারবো যদি অন্য কারোর মুখ থেকে এই সেন্টেন্সটা শুনতে পাই। পরেরটা দেখব, এটা খুব পরিষ্কার, এটা খুব পরিষ্কার। কোনো কিছু বোঝাতে গিয়ে বা কারোর কোনো কথা বুঝতে গিয়ে আমরা কিন্তু এই সেন্টেন্সটা বলে থাকি বা বলতে চাই। তো এটা খুব পরিষ্কার, এটার জন্য আমরা বলবো ইট ইজ ভেরি ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার, ইটস ভেরি ক্লিয়ার। ঠিক আছে, ইটস ভেরি ক্লিয়ার এভাবে বলতে পারি, বা এরকমও বলতে পারি ইটস লাইক ওয়াটার, এটা জলের মতো, মানে জলের মতো স্বচ্ছ বা জলের মতো পরিষ্কার, এই অর্থ বোঝাতেও কিন্তু আমরা এই কথাটা বলতে পারি, ইট ইজ লাইক ওয়াটার বা ইট ইজ ভেরি ক্লিয়ার। তো এটা খুব পরিষ্কার বলতে আমরা বলবো ইটস ভেরি ক্লিয়ার। ঠিক আছে, আর তুমি কি কিছু বলতে চাইছো,
যদি এরকম জিজ্ঞাসা করতে চাই তখন আমরা কি বলতে পারি, তুমি কি কিছু বলতে চাইছো? তো তুমি কি চাইছো, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাইছো? আমরা জাস্ট এভাবে বলবো। বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তখন কিন্তু বুঝতে হবে সে জানতে চাইছে আমি কিছু বলতে চাইছি কি না। তো তুমি কি কিছু বলতে চাইছো, এটার জন্য যে সেন্টেন্সটা হবে সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, SOMETHING, SOMETHING, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এত তাড়ার কি আছে, কেউ তাড়াহুড়ো করে বেরোচ্ছে, খুব ছটফট করছে, তো তখন আমরা যদি বলতে চাই এত তাড়ার কি আছে, তো বলবো হোয়াটস দ্য রাশ, হোয়াটস দ্য রাশ। ঠিক আছে, এত তাড়ার কি আছে, হোয়াটস দ্য রাশ, এত তাড়ার কি আছে। তো এটার জন্য আমরা বলবো হোয়াটস, অর্থাৎ হোয়াট ইজ দ্য রাশ, RUSH, রাশ মানে তাড়াহুড়ো। হোয়াটস দ্য রাশ, এত তাড়াহুড়োর কি আছে, এটার জন্য আমরা কিন্তু এইভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াটস দ্য রাশ। দেরি করবে না, দেরি করবে না অনেক সময়ই বলার প্রয়োজন হয়, তো এটাকে ক্যাজুয়ালি বলে ফেলো ডোন্ট ডিলে, ডোন্ট ডিলে। বা বলতে পারি ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। বা বলতে পারি ডোন্ট ডিলে, ডিলে মানে হলো দেরি করা। তো দেরি করবে না, এটার জন্য বলতে পারি ডোন্ট ডিলে, DELAY, ডোন্ট ডিলে। বা বলতে পারি ডোন্ট বি লেট, দেরি করবে না। এভাবে আমরা বলতে পারি। কিছু বলবে না, কিছু বলবে না, সারাদিনে এই কথাটা কিন্তু আমাদের অনেকবারই বলার প্রয়োজন হয়। তো কিছু বলবে না, এটা বলতে চাইলে বলবো বলবে না, ডোন্ট সে কিছু, এনিথিং, ডোন্ট সে এনিথিং, কিছু বলবে না, এরকমভাবে আমরা বলতে পারি। তো কিছু বলবে না, এটার জন্য বলবো ডোন্ট সে এনিথিং, ANYTHING, ডোন্ট সে এনিথিং, কিছু বলবে না। আর মাত্র দুদিন বাকি, কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ঘটনা আমরা ওয়েট করে আছি, তো হয়তো আর দুদিন বাকি বা কিছুদিন বাকি, আমরা এরকম বলি আর মাত্র দুদিন বাকি। তো তখন আমরা এইভাবে বলতে পারি only 2 more days to go, only 5 more days to go, আর মাত্র 5 দিন বাকি, আর মাত্র কিছুদিন বাকি, only a few days to go। এইভাবে কিন্তু আমরা বলবো, যেভাবে বলতে চাইবো only a few days to go। বা বলতে পারি only 2 more days to go। ঠিক আছে, তো আর মাত্র দুদিন বাকি, এটার জন্য বলবো only 2 more days, DAYS, only 2 more days to go, আর মাত্র দুদিন বাকি। এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য তুমি দায়ী। তো এইভাবে বলতে পারি, এটার জন্য তুমি দায়ী, তো বলবো ইউ আর রেসপন্সিবল, RESPONSIBLE, ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য তুমি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস। এখানে কেউ কারণ নয়, কেউ কারণ নয়, নো ওয়ান ইজ হিয়ার ফর এনিওয়ান, নো ওয়ান ইজ হিয়ার ফর এনিওয়ান, এখানে কেউ কারোর নয়। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি কেউ নয়, নো ওয়ান ইজ হিয়ার, কারোর জন্য, ফর এনিওয়ান, নো ওয়ান ইজ হিয়ার ফর এনিওয়ান। ঠিক আছে, পরেরটা দেখব, যে কোনো একটা তোমার পছন্দ মতো নাও। অনেক সময় অনেককে বলার প্রয়োজন হয় যে কোনো একটা তোমার পছন্দ মতো নাও, তো এটার জন্য আমরা বলবো টেক এনি ওয়ান ইউ লাইক। এরকম ক্যাজুয়ালি আমরা বলতে পারি, কাউকে যখন এটা বলার প্রয়োজন হবে তখন এইভাবে বলবো টেক এনি ওয়ান ইউ লাইক, তোমার পছন্দ এরকম যে কোনো একটা নাও, টেক এনি ওয়ান ইউ লাইক।
তোমার পছন্দ হয় সেরকম একটা নাও। তো এইভাবে সিম্পল ক্যাজুয়াল ওয়েতে বলে ফেলো। তো যে কোনো একটা তোমার পছন্দ মতো নাও। তো বলবো টেক এনি ওয়ান, যে কোনো একটা তোমার পছন্দ মতো, টেক এনি ওয়ান ইউ লাইক, জাস্ট এইভাবে বলবো। তো এরকম প্রচুর সেন্টেন্স আমরা একটু একটু করে শিখছি, জানছি, জানতে থাকবো আগামী দিনেও। সাথে থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বলবো ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক পেজে দেখে থাকলে এরকম আরও অনেক সেন্টেন্স জানার জন্য, শেখার জন্য, বলার জন্য পেজটাকে একটু ফলো করতে থাকো। আরও একবার আমরা সেন্টেন্সগুলো দেখে নেব, কোন কথার জন্য কোন সেন্টেন্সটা বলার দরকার বা বলবো। আমি ক্ষমা চাইছি, এটার জন্য বলবো আই অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ। কোনো ব্যাপার নয়, নেভার মাইন্ড, ইট ডাজন্ট ম্যাটার। কোনো বিষয়ই নয়, কোনো ব্যাপারই নয়, কিছু মনে করো না, নেভার মাইন্ড। এটা ওরকম নয়, ইটস নট লাইক দ্যাট, ইটস নট লাইক দ্যাট। আমি নিরুপায় ছিলাম, আই ওয়াজ হেল্পলেস। আমি নিরুপায়, কিছু মনে করো না, আই অ্যাম হেল্পলেস, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আমার ভুল স্বীকার করছি, আই অ্যাডমিট মাই মিস্টেক, আই অ্যাডমিট মাই মিস্টেক। এটা খুব পরিষ্কার, ইট ইজ ভেরি ক্লিয়ার, ইটস ভেরি ক্লিয়ার। ইটস লাইক ওয়াটার। তুমি কি কিছু বলতে চাইছো? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? এত তাড়ার কি আছে? হোয়াটস দ্য রাশ? হোয়াটস দ্য রাশ? এত তাড়ার কি আছে? দেরি করবে না, দেরি করবে না, ডোন্ট ডিলে। বা বলবো ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। দেরি করবে না, কিছু বলবে না, ডোন্ট সে এনিথিং, ডোন্ট সে এনিথিং, কিছু বলবে না। আর মাত্র 2 দিন বাকি, অনলি 2 more days to go। এটার জন্য তুমি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস। এখানে কেউ কারণ নয়, নো ওয়ান ইজ হিয়ার ফর এনি ওয়ান, নো ওয়ান ইজ হিয়ার ফর এনি ওয়ান। যে কোনো একটা তোমার পছন্দ মতো নাও, টেক এনি ওয়ান ইউ লাইক, টেক এনি ওয়ান ইউ লাইক। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওটা দেখার আগে পর্যন্ত এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে থাকো ডেলি লাইফে, আর ভিডিওগুলো দেখতে থাকো, সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।